Hey guys, আসসালামু আলাইকুম। আমি নাইম আর আপনারা দেখছেন সকাল ব্লগার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো গাইস আমাদের এই ভিডিওটা করার প্রসেসিং চলতেছে প্রায় 2-3 দিন ধরে। কারণ হচ্ছে একদিন আমার সময় হয়তো আমার বন্ধুর সময় না। আজকে আমার বন্ধুরা আমি ফোন দিয়েছি হচ্ছে 11:30টার সময় যে বন্ধু তুমি ওঠো। আমি তার 2 ঘন্টা পর আবার ফোন দিয়েছি যে তুমি কি রেডি হয়েছো বেরোবা। সে আমার বলে কি ভাই আমি তো ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে তুমি ফোন দিছো, আমি টের পাই নাই, আমি আবারও ঘুমাইছি, এটা কোনো কথা? দেন সে আসছে 1:30টার সময় আসছে আস্তে আস্তে বাজে দিচ্ছে 2টার পরে হচ্ছে আমরা এখন যে আজকে 26 তারিখ সবাই জানেন যে আজকে 26 তারিখ সারা বাংলাদেশে ঝড় হওয়ার কথা। অলরেডি বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি দেখতে পাচ্ছেন। জানি না যে স্পটে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবে কিনা। আমার বন্ধুরা দেখতেছেন, ঠিক আছে, ভাবছে আপনি দাঁড়ায় আছে, সে তো মানে কি বলবো নিজে লেট করে আসছে, তার মধ্যে কোনো প্যারাই নাই ভাই, ঠিক আছে, কারণ কন্টেন্টটা আমার, তার মধ্যে কোনো প্যারা নাই। নিজে লেট করে আসে ওটাই কোনো দোষ নাই। এর আগের দিন আসতে আমি যেদিন লেট করে আসছি ওই দিন আমি ভিডিওই বাদ দিয়ে দিচ্ছি। এই জন্য বললাম যে ভিডিওটা 3-4 দিন ধরে প্রসেসিং চলতেছে ভিডিওটা শুরু করার, কিন্তু আমরা করতে পারতেছি না। তো ফাইনালি আজকে ঝড় হোক আর যাই হোক, আজকে 26 তারিখ, এই ঝড় হওয়ার দিনে যদি জানি না ভিডিও কবে আপলোড হবে, তো ভিডিও আমরা আজকে কমপ্লিট করবো। তবে হয়তো বা নাইমের ফার্স্ট ব্লগ, আর আমাদের এই নাইমের ফার্স্ট ব্লগেই মনে করো এত লেট, ঠিক আছে। একটা ব্লগ করতে গিয়ে আমাদের 2-3 দিন সময় পার হয়ে গেছে। ও যখন বড় ব্লগার হবে আমার মনে হয় একটা ব্লগ করতে গিয়ে ওর 2-3 আমরা এখন ছোট আছি তাই আমাদের এত ডিমান্ড। যখন আপনাদের ভালোবাসা পাবো তখন যে কি হবে আল্লাহ হচ্ছেই জানে, ঠিক আছে। তো আজকে হয়তো বা ভিডিওটা আমি তেমন ভালোভাবে দেখাইতে পারবো না, প্রথম ব্লগে ব্যাড লাগ আমার, ঠিক আছে। আপনারা তার একটু অ্যাডজাস্ট করে নিন, ভিডিওটা হয়তো ভালো আসবে না, কারণ অলরেডি ঝড় উঠে আসছে। আর আজকে যেহেতু 26 তারিখ, ঝড় হতেই পারে। কেউ কবে আপলোড করবো জানি না, এডিট শেষ করে আপলোড করবো। তবে আমরা ঝড়ের মধ্যে ভিডিও শুট করবো ইনশাল্লাহ, আজকে শেষ করবো, আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমার আশেপাশে যে জিনিসগুলো আছে আমি সেই জিনিসগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমার জন্মস্থান আলফাডাঙ্গাতে একটি সুন্দর দর্শনীয় স্থান আছে, সেখানে আমরা যাবো। একটি পুরনো বাড়ি এবং পুরনো একটি মসজিদ, যেটা এখনো সেখানে নামাজ পড়া হয়। খুব সুন্দর একটি জায়গা, আমরা মাঝে মধ্যে যাই। আজকে আমরা সেখানে যাবো, আপনাদেরকে দেখাবো। আর আজকে অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, যে জন্য খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে। আমরা এখন দেখলে ওইখানে যাবো, ওইখানে গিয়ে বাকি কথা বলবো। ফাইনালি গাইস চলে আসছে আমাদের স্পটে, যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল বা দেখাবো। তো এটা হচ্ছে মসজিদ, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। আমি একটু চশমাটা রাখি তারপর কথা বলি। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, আর এইদিকে রয়েছে হচ্ছে বাড়িটা। সেই বাড়িটা হচ্ছে অনেক পুরনো। আমি আসলে এই বাড়ি বা এই মসজিদের বিষয়ে তেমন ইতিহাস জানি না, শুধু ছোটবেলা থেকে দেখছি যে এটা অনেক পুরনো এবং এটা এমন ভাবে ডিজাইন করা যে দেখে মনে হবে যে সেই রাজা প্রজাদের আমলের, যেখানে হয়তোবা এখানে হয়তোবা রাজারা থাকতো, বা সেই দ্বিতীয় যুদ্ধ বা প্রথম যুদ্ধের আমলের সেই বাড়ি ঘর, সেরকম দেখে মনে হয়। এখানে একটি মসজিদ রয়েছে, আবার পাশে রয়েছে একটি পুকুর, যে পুকুরটাও অনেকদিন আগের। তো গাইস আমি তো আসলাম অনেক আশা নিয়ে যে আপনাদেরকে বাড়িটা দেখাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে তালা দেওয়া। আর এখানে যে দেহরক্ষী গুলো আছে আমি আশেপাশে তাদেরকেও দেখতে পাচ্ছি না, যে ভিতরে বলবো আমাদেরকে একটু ঢুকতে দেওয়ার জন্য, আপনাদেরকে যাতে দেখাইতে পারি। আর মসজিদটাতে এখনো নামাজ পড়া হয়, এটা খুবই ভালো লাগে জেনে যে এত পুরনো একটা মসজিদ সেখানে এখনো নামাজ কালাম পড়া হচ্ছে, বেশ ভালো, এটা খুব ভালো জিনিস। দরজায় তালা মারা রয়েছে, তারপরও আমি চেষ্টা করবো যে উপর দিয়ে চুরি করে যতটুকু দেখানো যায় আর কি আপনাদেরকে আমি সেটা দেখাবো। আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন, পরে আবার কথা বলছি। আর আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেহরক্ষী যারা আছে, এখানে যারা দেখাশোনা করে, আসলে এখানে কেউ থাকে না, এখানে যারা দেখাশোনা করে 2-4 জন তারা এখানে বসবাস করে দেখে, কিন্তু তাদেরকে আজকে আমি দেখতে পাচ্ছি না, যে জন্য আমি ভিতরে ঢুকতেও পারলাম না, আপনাদেরকে দেখাতেও পারলাম না। কিন্তু আমি চেষ্টা করছি আমি যাতে সিনেমাটিক এসে আপনাদের বুঝাইতে পারি যে আসলে জায়গাটা কতটা সুন্দর। তো ডিভাইস খারাপের কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আসলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি বলবো আপনারা আসেন, আলফাডাঙ্গাতে আসেন এবং এখানে ঘুরে যান। আর যারা আলফাডাঙ্গা থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই বলবেন নেক্সট ভিডিওতে আমি কোথায় যাবো, আলফাডাঙ্গার কোন জিনিসটা আমি তুলে ধরবো, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। সিনেমাটিক শর্ট তো দেখলেন যে কি সুন্দর জায়গা। আসলে আমাদের ডিভাইসটা খারাপ, যে জন্য আমরা ভালোভাবে দেখাইতে পারি নাই, কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে সত্যি অনেক সুন্দর। যদি কখনো আপনারা আলফাডাঙ্গাতে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। এরকম সুন্দর দর্শনীয় একটি জায়গা। আমরা এখানে মাঝে মধ্যে আসি, ছবি তুলি, ঘুরতে আসি। আর আমি নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আজকে যেহেতু এখানে একটু তালা মারা ছিল, যদি কখনো সুযোগ পাই দেখানোর আপনাদেরকে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে, এবং বাড়ির ভিতরে প্রতিটা দরজা খুলে খুলে দেখানোর চেষ্টা করবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।